তো গুড মর্নিং বন্ধুরা, আপনারা কিরকম আছেন সকলে? আজ যাবার নাই চলিয়েছি রাঁধতাম। আচ্ছা, এই কথা মনে করি না যে আমি দুর্গা পূজাতে রাঁধি না, দুর্গা পূজার তো রাঁধছি। তো ইসেন এগুন কি চিনছেন নি? এগুন হয়েছে বেলুর ডাল। এগুনের একখান তরকারি রাঁধুম, ভাবি না আবার ডাল রাঁধুম। হ্যাঁ, ডাল খেতে খেতে আর ভালো লাগে না। তো ইলে আই এ তরকারি বানাই খাইছিলাম, তো স্বাদ লাগছে। ইলে আন্নার করে ভিডিও দেখাম। তো এনে রেডি করে এলাইছি টমেটো, পেঁয়াজ, তো আদা রসুন কাঁচামরিচ, আদা রসুন বাড়ি এলাম, কাঁচামরিচ এগিন এনে থাকবো, পেঁয়াজ এগুলো বাড়তানো থাকবো। তো এদিক দিয়ে দেখাবার সুবিধার লাই কালে রাতটা বেলুর ডাল এগুন ভিজে রাখছি, ভিজে রাখি। তো অখন এগুলোরে সিদ্ধ করে লইছি, লগে দুবা সিদ্ধ আলুও লই এলাইছি। তো লগে থাকেন, আই দেখাই কেনে কেনে রান্ধে। তো আইয়েন ইন্দি বইয়া দিছি কড়াই, কড়াইতে দিয়ে লাইয়ের তেল। তো এই তেলেগান গরম হয়ে যার তেলেগানিতে দিয়ে এলাম দুবার শুকনা মরিচ, ইগে তেজপাতা। এবার কন আপনারা কন্ডে কন্ডে গেছেন দুর্গা পূজা, কনে কিরকম কাটাইছেন, কনে কোন শাড়ি কিনছেন। তো আয় কিন্তু শাড়ি টাড়ি কিনি নিও, কারণ হচ্ছে প্রতি বছর দুর্গা পূজা শাড়ি কিনতে কিনতে বেশি হয়ে গেছে গো, ইলে শাড়ি টাড়ি কিনি নিও। তো আপনারা কনে কোয়ান কিনছেন, কন্ডে কন্ডে পূজা চাইতেন গেছেন কইয়ে নাই, শুধু আর দেশে পূজা চাইছি, দূরে কোনো আনা যাই না। কারণ বৃষ্টির যে মায়ের অষ্টমীর দিন কদ্দূর বাইরে এসি পূজা চাইছি বাড়ির কাছে এর দূরে, বাইরে আর কোনো আনা যায়নিও। তো এবার আইয়ে নাই মশলা নিতে সব লইয়ালাই জিরা ধনিয়া। তো লইয়ালাইছি হলুদ, অল্প করে গুঁড়া মরিচ দিমু, কাঁচামরিচ তো দিছি দিমু লইছি, তো অল্প করে গুঁড়া মরিচ দিছি। তো লবণও দিয়ে লাইয়ের স্বাদ মতন লবণ। তো আবার ইন্দি একখান জিনিস দেখাতে মনে নাই এসে, কারি ভাতও লইয়া লাইছি, কারি ভাতও দম লাগবো তরকারি নিতে, নহলে ভালো লাগবে না। তো ইন্দি তেলটা গরম হয়ে গেছে গই, এবার তেলেতে দিয়ে এলাম আই পেঁয়াজ এখন। তো ওই পেঁয়াজ এখন কদ্দুর ভাজা হলে তো দিয়ে এলাম অন্য মশলা এখন আদা রসুন জিরা ধনিয়া সবগান দিয়ে এলাম। তো এখানে অন্য কোনো মশলা লাগে না, ঘরে যা আছে তা দিয়ে রান্ধন যায়। তো ডাল খাইতে 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 আর কাছে আর ভালো লাগে না, তাই চিন্তা করলাম যে চাই সিমের বিচি যদি গোড়া করি গোড়া রান্ধন যায়, তাই বেলুর ডাল এগুন রাখতে ভিজে রাখলে চাই সকালে কিরকম হয় এগুন গোড়া রান্ধন জানি। এ দিয়ে লাই এর মশলা কথা মনে করি। তো এবার আমি এগুলো ভিজে রাখছিলাম, ভিজে রাখি একদিন সকালে রাঁধছি দে ভালো লাগতে থাকে। তো কই দে না আর বন্ধুগুলোকে আর রেসিপি শেয়ার করানো লাগবো, কারণ আর বন্ধুরাও তো জানা লাগবো যে বেলুর ডালের শুধু কেবল ডাল রান্ধি খন যায় না, বেলুর ডালের আরও অন্যরকমও রান্ধি খন যায়। তো মশলা এখন কষানি হইতে হইতে এখানে তাই দিয়ে এলাম টমেটো, এখানেও কষানি হয়ে যাক। তো এবার আস্তে আস্তে কষানি হইতে হইতে আনারগুলোকে কথা কইয়ে রাখি। ঘটনা হয়েছে যে ডাল জিনিসটা আর কাছে বেশি ভালো লাগে না, খাইতে একবেলা খামু, দ্বিতীয় বেলা আর ভালো লাগে না। তো এলে বলে চিন্তা করছি বেলুর ডালের এনে করে গোড়া রান্ধন জানি, ওই রাজমা কয় দে রাজমা ডালের মতন এলে বলি এনে করে রান্ধাই আনারগুলোকে শেয়ার করি। আনারও রান্ধি খাইছে আর কেরিমা লাগে, আর কাছে তো ভালো লাগছে। আচ্ছা, তো কালিয়া দশমী দিন কনে কি খাইছেন জানাইয়েন। মাছ মাংস তো সকলের ঘরে আছে, বাট কনে 2 রকমের মাছ খাইছেন, কনে 3 রকমের মাছ খাইছেন, কনে 3 রকমের মাংস খাইছেন। আই আবার 1 রকমের মাছ খাইছি, 1 রকমের মাংস খাইছি, কারণ সারা বছরে তো মাছ মাংস খাই। তো দশমী দিন 3 রকম 4 রকমের আনলে এখানেও খানা জানা। তো এইলে বলি আই কইছি 1 রকমের মাংস আনিত, 1 রকমের মাছ আনিত। তো এই হচ্ছে ঘটনা। তো আচ্ছা, মশলা এখন ভাজা হোক, আপনারা আর লগে থাকেন, কোনো মুজাইন টাইন না। দেখছেন মশলা এখন ভাজা হবে, টাইমে গেছে এখন মোটামুটি তেল সারের ভাজা হয়ে আইছে।
তো কাঁচামরিচ দিতাম ভুলে গেছি গো, কাঁচামরিচ এখন দিয়ে লাইছি। মশলা এখন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে এলাম ও আইতে দুগা আলু সিদ্ধ করে রাখছি। আলু বেগুনারে কষালি লইছি, কষালি লই দিয়ে লাইছি। তো কদ্দুর লাড়ি টাড়ি এবার ডাইলেগুন সিদ্ধ করে রাখছি, তো ডাইলেগুন দিয়ে এলাম। আপনারা দেখেন মশলা এখন সবগুন ভালো করে ভাজা হয়ে গেছে, আলু টমেটো সব ভাজা হয়ে গেছে গো। এবার বেগুন যখন ভাজা হয়ে গেছে গো, এবার আমি দিয়ে এলাম বেলুন ডাইলেগুন। বেলুন ডাইলেগুন দুই কদ্দুর আর লাড়ুন। তো এই চান এবার আমি দিয়ে এলাম জল। দিয়ে লাইছি জল, এখানে উঠতে থাকক। কদ্দুর ঢাকি দিব, ঢাকি দিলে ভালো হইব। তো ওইতে থাকক, আনারা লগে থাকেন, আনার ঘরে ইয়ার হরে কিয়া করমু দেখামু। তো আইয়েন এবার গোড়া ইয়ে উঠাইছে, আই কেরিমে হয়েছে, উতরাই উঠছে, কালার নিয়ে সুন্দর আছে। একখান কথা ভুলে গেছি, আনারা যদি কেউ হাঁচা মিশা করতো চিনি দিবেন, মনে করেন হাঁচা মিশা করতো চিনি দিতেন হারেন, চিনি দিলে টেস্ট ইয়ে একখানা অন্যরকম আইয়ে আরি। তো আই কারি ভেতা আগুন দিনও অক্ষণ কারি ভেতা আগুন দি দিমু, কারণ কারি ভেতা আগুন একটু আগে ন দিলে কারি ভেতার গন্ধ ইয়ে আর কাছে ভালো লাগে না, তাইলে একটু আগে দিয়ে দিছি আরি। তো এবার ওইতে থাকক, আনারাও লগে থাকেন, এর হরে কেন কেন হইব দেখামু। তো এই চান খাইবার লাগলে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে এলাম গরম মশলা, গরম মশলা দিয়ে লাইছি। এবার নামাই এলাম। তো এই চান ওই গেছে গই, কনে কনে খাইবেন চলি আইয়েন। সত্যি সময় আনার ঘরে নিমন্ত্রণ করে কেউ আইয়েন না, আজ্জা কিন্তু আইয়েন ভাত রুটি পরোটার লগে এ তরকারি আইয়েন, আহা হা কি স্বাদ, খাইলে তো কইতে নারবেন। এ চান রেডি হয়ে গেছে, আজ্জা তো আই খামো মজা করি, গরম গরম ভাত আর বেলুর ডালের তরকারি। তো সঙ্গে থাকেন, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলিয়েন না। নতুন নতুন ভিডিও ওগুলো চাইবেন, সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট করিয়েন। তো লাইক কমেন্ট নকরলে আপনারা কমেন্ট নকরলে নাই কেন বুঝবো আর কোন রেসিপি আপনার করতে ভালো লাগে। তো আচ্ছা বন্ধুরা, অনেক কথা কইয়া লাইছি, রাগ টাগ করিয়েন না। তো আজকের দিনের লাই বাই, টাটা।